কোরআনে আছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি ফরজ অর্থাৎ খোদা তাআলার আদেশ। এই 5টি ইসলাম ধর্মের সুনির্দিষ্ট প্রধান বৈশিষ্ট্য। মুসলমানদের ভেতর রোজা যেমন অবশ্যক করণীয়, আর্যদেরও উপবাস তেমনই অবশ্য করণীয়। ইয়ার উদ্দেশ্য হচ্ছে না খেয়ে বৃহৎ উন্নত চিন্তাশীল হয়ে দিন কাটালে রোজ খাওয়ার দরুন খাদ্যবস্তু এবং শরীরের দুষ্ট নিঃস্রাব হতে যে সমস্ত বিষাক্ত পদার্থ শরীর বিধানে মজুদ হয় সেইগুলি ওই অবসরে বেরিয়ে গিয়ে শরীরকে সুস্থ করে তোলে। এই উপবাস বা রোজার একটি প্রধান জিনিস হচ্ছে ঊর্ধ্ব, উচ্চ, শ্রেষ্ঠ বা উন্নত যা ওই অভুক্ত অবস্থায় তাঁরই সান্নিধ্যে থেকে আলোচনা ও চিন্তনের ভেতর দিয়ে তাতে অনুপ্রাণিত হওয়া। এতে মানুষের জীবন ও বৃদ্ধির পথে চলনাকে, ইচ্ছাকে নিনড় ও উদ্দীপ্ত করে তার ঝোঁক বাড়িয়ে ও সম্বেগ আরতর বেগে বাড়িয়ে দেয়। যার জ্যান্ত ইষ্ট সান্নিধ্য না ঘটে, তার ইষ্ট, আদিষ্ট কিংবা তার ইচ্ছা পরিপূরক ওইসব যা কিছু নিয়ে ব্যাপৃত থাকলেও অনেকটা তারই অনুপাতিক ফল আসতে পারে। তাহলে রোজা বা উপবাস সার্থক করতে হলে তা কি করে করতে হয়, আর তা করলেই বা কি হয়, হয়তো মোটামুটি বোঝার বাকি থাকলো না। দ্বন্দ্ব, হিংসা, উগ্র রাজনীতি, শোষণ প্রবণ নগর জীবনের বাইরে প্রকৃতির স্নেহমাখা কোলে ঠাকুর অনুকূল চন্দ্র গড়ে তুললেন ভবিষ্যৎ মানুষের পবিত্র, শান্তিময়, সরল ও সুসভ্য সমাজ গঠনের এক বাস্তব নিদর্শন, মানুষের অস্তিবৃদ্ধির এক আদর্শ সাধন পীঠ, সর্বমানুষের মানবতার এক মিলন তীর্থ, সৎ সঙ্গ। তার কথায় সৎসঙ্গ চাই মানুষ। ঈশ্বরই বলো, খোদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূত মহেশ্বর যিনি, এক তাঁরই নামে। সে বোঝে না হিন্দু, সে বোঝে না খ্রিস্টান, সে বোঝে না বৌদ্ধ, সে বোঝে প্রত্যেকেই তাঁরই সন্তান। শেষে ঠাকুর আরো বলেছেন, যত পারো সেবা করো, তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো, নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হয়েও না, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। প্রেমের কথা বলার আগে প্রেম করো, ক্ষমা করো, কিন্তু অন্তরের সহিত। ভেতর গরম রেখে অপারগতা বশত ক্ষমাশীল হতে যেও না। যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। ভক্তই প্রকৃত জ্ঞানী। অনুভূতির অপর নাম জ্ঞান। ভক্তিরূপ তেলে জ্ঞান রূপ পলতে ভিজিয়ে সত্যের আলো জ্বালো। সন্ন্যাসী সেজো না, মনকে সতে ন্যস্ত করো। গরিয়ান হও, গর্বিত হয়েও না। উন্নত হও, অহংকারী হয়েও না। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশ কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে।
ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। দুঃখ করো, দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। শ্রী ঠাকুর বজ্র গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, ঈশ্বর এক, ধর্ম এক, এবং প্রেরিত মহাপুরুষগণ একই বার্তাবাহী। তিনি আরো বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যে, রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে হন আবির্ভাব একই ওরা, তাও জানিস নে। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহান বাণীটির মাধ্যমে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানব জাতির প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং মানুষের সেবা করলেই পক্ষান্তরে সৃষ্টিকর্তার সেবা করা হয় এবং সৃষ্টিকর্তা সুখী হন, এই কথাটি ফুটে উঠেছে। তিনি তার বাণীতে বলেছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক বার্তাবাহী। বর্তমান অশান্ত পৃথিবীতে এই বাণীটি প্রতিষ্ঠিত হলেই মানবতা রক্ষা পায় এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়। জয় গুরু। আপনাকে শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে ধর্ম, নৈতিকতা ও জীবনবোধ। লিখেছেন শ্রী নটকিশোর আদিত্য। আজকের নিবেদন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে ধর্ম, নৈতিকতা ও জীবনবোধ। স্রষ্টার সৃষ্ট জীবের মধ্যে মানুষ সর্বোত্তম। স্রষ্টা মানুষকে তার মনোমতো সুন্দরতম করে সৃষ্টি করে জীবন চালনার জন্য তাকে দিলেন জ্ঞান, বুদ্ধি, নৈতিকতা ও জীবনবোধ সম্পর্কীয় কিছু নীতিমালা, যা হিন্দুদের বেদে, মুসলমানদের কোরআনে এবং খ্রিস্টানদের বাইবেলে শাস্ত্র আকারে লিপিবদ্ধ। চেতনা শক্তির দ্বারা এই নীতিমালা অনুসরণের মাধ্যমে, অর্থাৎ সাধন ভজন দ্বারা স্রষ্টাকে সর্বতোভাবে সম্মান প্রদর্শন করে তার নির্দেশসমূহ চরিত্রের প্রতিফলন করার জন্যই সর্বজীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মানুষের যা আদিম চাহিদা, সুখ, শান্তি ও আনন্দ উপভোগ, তা সবই এই নীতি বিধান মেনে চলার উপরই নির্ভর করে। যখনই মানুষ এর ব্যতিক্রমী চলনায় চলে, স্রষ্টাকে উপেক্ষা করে, তার শক্তিকে অস্বীকার করতে চায়, তখনই জ্ঞানের আলো থেকে অজ্ঞানতা অন্ধকারে নিক্ষিপ্ত হয় এবং নেতৃত্বের অহংকার, শক্তি অপপ্রয়োগ,
স্বার্থপরতা, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এক কথায় চরম উচ্ছৃঙ্খলতায় মেতে ওঠে, নিজেকে কলুষ কালিমালিপ্ত করে যেমন একটা অমানুষ হিসাবে পরিগণিত হয়, তেমনি জনজীবনকেও করে তোলে বিষময় ও অশান্ত। মানুষ যখন সুখ শান্তি খুঁজে পাওয়া তো দূরের কথা, ভীত সন্ত্রস্ত হয়ে শুধু ত্রাহি মধুসূদন করতে থাকে, আর তখনই ধরা নামে আবির্ভাব ঘটে মহান ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহাপুরুষের, যিনি সর্বগুণে গুণান্বিত, সকলের মায়াতে জড়িয়ে থেকেও মায়াধীশ, যার সংস্পর্শে এসে পথভ্রষ্ট মানুষ পায় নতুন পথের সন্ধান, হতাশার প্রাণে জাগে আশার আলো, ভীত শঙ্কিত জনে পায় উদ্যম ও সাহস, জড় ও স্থবির ফিরে পায় চেতনা ও বাক শক্তি। তাকে বিভিন্ন জনে বিভিন্ন নামে আখ্যায়িত করে থাকে। যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেখানকার পরিবেশ ও ভাষাভেদে কেহ অবতার, প্রফেট, পয়গম্বর এবং কেহ বা মহামানব বলেও আখ্যায়িত করে থাকে। যুগে যুগে পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন স্থানে ও সম্প্রদায়ের মধ্যে এমনতর মহামানবের আবির্ভাব ঘটেছে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তন্মধ্যে বর্তমান মহামানব যুগাবতার। আজ থেকে 109 বছর পূর্বে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পদ্মার তীরে 1295 সালের 30শে ভাদ্র তাল নবমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার জন্মলগ্ন থেকেই অলৌকিকত্ব এবং ঐশী শক্তির প্রতিভা বিকশিত হয়েছিল। জন্ম মুহূর্তে তার মুখের হাসির সঙ্গে বিচ্ছুরিত হয়েছিল দিব্য আলোক রশ্মি, যা দেখে বিস্মিত হয়েছিল পার্শ্ববর্তী প্রতিবেশীগণ, এবং সেদিন থেকেই তাদের মনে জাগরিত হয়েছিল এই শিশু সামান্য শিশু নয়। তার বলার সঙ্গে করার মিল ছিল পুরোপুরি 16 আনা। মানুষের ব্যথায় তিনি নিজের ব্যথা অনুভব করতেন, তাই কুলির ব্যথা অনুভব করার জন্য তিনি বোধ করি জাহাজ ঘাটে বোঝা হয়েছেন, অর্থাৎ জাহাজ ঘাটে তিনি কুলিদের বোঝা বয়েছেন। কলকাতায় ডাক্তারি পড়তে এসে কুলিদের সঙ্গে বাস করেছেন, মনে প্রাণে তাদের সেবা দিয়েছেন এবং অবশেষে হয়েছেন তাদের জীবন সর্বস্ব। শ্রী ঠাকুর কলকাতা থেকে ফিরে এসে দেশের বাড়িতে প্রাথমিক অবস্থায় ডাক্তারি আরম্ভ করেন। স্বল্প দিনের মধ্যেই তিনি একজন প্রখ্যাত ডাক্তার হিসেবে পরিগণিত হন। আদর্শ চিকিৎসকের সব যা কিছু তাঁর বাক্যে, চরিত্রে, চলায় বলায়, ব্যবহারে, বৈজ্ঞানিক প্রতিভায়, অনুসন্ধিৎসায়, প্রত্যাশাহীন সেবায়, লোভে, বিমুখতায়, দৈবী সহানুভূতিপূর্ণ সেবা সাহচর্যে এবং প্রতিটি কাজ কাঁটায় কাঁটায় হাতে কলমে করার ভেতর দিয়ে তার ব্যক্তিত্বে দৈবী প্রভা পরিলক্ষিত হয়েছিল। রোগক্লিষ্ট মানুষ তাঁর সংস্পর্শে এলেই সুস্থ হয়ে উঠত, জুড়িয়ে যেত তাপিত প্রাণ এবং প্রাণবন্ত হয়ে উঠত প্রতিটি মানুষ। শ্রী ঠাকুর
দেহের চিকিৎসার পাশাপাশি মনের চিকিৎসা আরম্ভ করলেন। সবাইকে প্রীতিপূর্ণ ভালোবাসা বিতরণ করে সুসংহত করে তুলে ধীরে ধীরে সুস্থ স্বচ্ছ মানুষে রূপান্তরিত করতেন কীর্তনের মাধ্যমে। দিনের পর দিন অবিশ্রান্ত কীর্তন চলছে। হিন্দু বলে উঠত হরিবোল হরিবোল, আর মুসলমানরা বলে উঠত আল্লাহ আল্লাহ। সে এক অভাবনীয় সংগঠন। কীর্তন করতে করতে শ্রী ঠাকুরের দেহখানি বাহ্য চেতনাহীন হয়ে শবের মতো এলিয়ে পড়ত। ধীরে ধীরে তার দেহে মৃত্যুর লক্ষণ সমূহ প্রকাশ পেত। গণ্ডদেশ হতে শরীরের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা তার শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ থাকত। অনেকেই তাকে পরীক্ষা করতে শরীরে চিমটি কাটতেন, এমনকি জ্বলন্ত অঙ্গার পর্যন্ত তার গায়ে ঠেসে ধরেছেন। তাতেও তার কোনরূপ সংজ্ঞা ফিরে আসেনি। এই বহিশ্চেতনাহীন অবস্থায় তার বদনমণ্ডল কখনো হাস্যদীপ্ত, কখনো নীল বিবর্ণ, কখনো ঈষদারক্তিম স্বর্গীয় জ্যোতিতে দীপ্তিমান হয়ে উঠত। এইরূপ অলৌকিক আত্মস্থ মহাভাবাবস্থায় বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি এবং অন্যান্য নানা দুর্বোধ্য ভাষায় বাণী নির্গত হতো। এই সকল বাণী সমন্বয়ে রচিত হল পূর্ণ পুঁথি গ্রন্থ। শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলেছিলেন, সৎসঙ্গ কথার মধ্যেই সৎসঙ্গের উদ্দেশ্য নিহিত আছে। সৎ এসেছে অস ধাতু থেকে। অস ধাতুর মধ্যে আছে সত্তা, অস্তিত্ব, বিদ্যমানতা। আর সঙ্গ এসেছে সনজ ধাতু থেকে। সনজ ধাতুর মধ্যে আছে আসক্তি, অনুরাগ, মিলন ইত্যাদি। তাই সৎসঙ্গের উদ্দেশ্য হল সত্যানুরাগী হওয়া। নিজের ও পরের সত্যানুরাগী হতে গেলে সব সত্তার মূল উৎস যে পরম সত্তা, যার মূর্ত জীবন্ত রূপ সদ্গুরু, তাতে অনুরক্ত হতে হবে। তখনই আমরা সবারই সত্তাপোষণী হয়ে উঠব। প্রবৃত্তি ও আসক্তি সত্তাপোষণায় ব্যাঘাত জন্মাতে পারবে না। এছাড়া অস্তিত্বের আর চাইবার কি আছে? তাই প্রতিটি সত্তার শাশ্বত চাহিদা যা, সৎসঙ্গের চাহিদাও তাই। বিশ্ব ভ্রাতৃত্ব, পরম সহিষ্ণুতা, সেবা, জীবে প্রেম এবং ঈশ্বর প্রাপ্তির একান্ত সাধনই সৎসঙ্গের সর্বকর্মের মূল ভিত্তি। আধ্যাত্মিক জীবন এই সব দিকে। সুপ্রাচীন ধর্মগ্রন্থগুলি আমাদের সকলের ঘরে ঘরে আবহমান কাল ধরে পূজিত হয়ে আসছে। এতগুলি দুরূহ তত্ত্বাদির গভীরে প্রবেশ করা সম্ভব হয় না। তাই সেইগুলি সর্বসমাধানের উপযোগী, সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করে শ্রী ঠাকুরের গ্রন্থগুলিতে মূল বক্তব্য ও সার সংক্ষেপে সাথে বর্ণিত হয়েছে। তার বিভিন্ন গ্রন্থে পৃথিবীর সকল দেশের ও সকল মানুষের সমস্যার সমাধান দিয়েছেন। কিন্তু মানুষ প্রবৃত্তি সংকীর্ণতার বেড়াজালে পড়ে পরম পুরুষের নির্দেশিত পথের মর্ম বুঝতে না পেরে স্বার্থান্বিত হয়ে উঠেছে। ইষ্টমুখীনতাই যে জীবনের প্রকৃত কল্যাণের পথ তা বুঝতে পারে না। তাই পথের সন্ধান দেওয়ার জন্য
শ্রী ঠাকুর রেখে গেলেন উত্তর সাধক হিসাবে পরম পূজ্যপাদ শ্রী বরদাকে। তিনি বলে গেলেন, বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আমিও ঠাকুর, তুমিও ঠাকুর, খোকাও ঠাকুর। সূর্য অস্ত গেলে চন্দ্র প্রমাণ করে সূর্য নিত্য বর্তমান। আমরা বরদাকে পেয়ে বুঝেছি শ্রী ঠাকুর আছেন, থাকবেন অনন্ত যুগ ধরে। এই লীলার বহু পূর্বেই হুজুর মহারাজ বলেছিলেন মহারাজ সাহেবকে, রাধাস্বামী দয়াল ও একবার आएंगे, बाप और बेटा होकर লীলা करेंगे। দ্বন্দ্ব, হিংসা, উগ্র রাজনীতি, শোষণ প্রবণ নগর জীবনের বাইরে প্রকৃতির স্নেহমাখা কোলে ঠাকুর অনুকূল চন্দ্র গড়ে তুললেন ভবিষ্যৎ মানুষের পবিত্র, শান্তিময়, সরল ও সুসভ্য সমাজ গঠনের এক বাস্তব নিদর্শন। মানুষের অস্তি বৃদ্ধির এক আদর্শ সাধন পীঠ, সর্বমানুষের মানবতার এক মিলন তীর্থ সৎসঙ্গ। তার কথায়, সৎসঙ্গ চাই মানুষ, ঈশ্বরই বলো, খোদাই বলো, ভগবান বা অস্তিত্বই বলো, ভূত মহেশ্বর যিনি, এক তাঁরই নামে। সে বোঝে না হিন্দু, সে বোঝে না খ্রিস্টান, সে বোঝে না বৌদ্ধ, সে বোঝে প্রত্যেকেই তাঁরই সন্তান। শ্রী ঠাকুরের সান্নিধ্যে বহু কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ এবং বিভিন্ন মত পথের মানুষ এসে তৃপ্তি লাভ করেছেন ও উদ্বুদ্ধ হয়েছেন। একে ফজলুল হক তার সান্নিধ্যে এসে মুগ্ধ হয়ে বলেছিলেন, আমার সময় থাকলে বাকি জীবন এখানেই কাটাতাম। শুনেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ পড়ে বিস্মিত হয়ে বলেছিলেন, এত অল্প বয়সে এত প্রজ্ঞা পেল কোথায়? শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে ধর্ম সম্পর্কে বলেছেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। কোন মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা রকম ফের, এইটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারের হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। শ্রী ঠাকুর আরো বলেছেন, যত পারো সেবা করো, তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক। যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে তাই করো। নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হইও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। প্রেমের কথা বলার আগে প্রেম করো, ক্ষমা করো, কিন্তু অন্তরের সহিত। ভেতর গরম রেখে অপারগতাবশত ক্ষমাশীল হতে যেও না। যদি পাপ করে থাকো, কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। ভক্তই প্রকৃত জ্ঞানী। অনুভূতির অপর নাম জ্ঞান। ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ পোলতে ভিজিয়ে সত্যের আলো জ্বালো। সন্ন্যাসী সেজো না, মনকে সতে ন্যস্ত করো। গরিয়ান হও, গর্বিত হও না।
উন্নত হও, অহংকারী হইও না। জগতের মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশ কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। শ্রী ঠাকুর বজ্র গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, ঈশ্বর এক, ধর্ম এক এবং প্রেরিত মহাপুরুষগণ একই বার্তাবাহী। তিনি আরো বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্যে রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা, তাও জানিস নে? ধর্ম, জীবন ও বিজ্ঞানের মধ্যে যে চিরন্তন মূলগত পারস্পরিক সমন্বয় বিদ্যমান রয়েছে তার বহুল প্রচার ও বাস্তবায়ন শ্রী ঠাকুরের মূর্ত আদর্শ। ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ মতাবলম্বী বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মানুষের নানাবিধ প্রশ্নের সম্মুখীন হন শ্রী ঠাকুর। বিশ্ব মানবতাকে উপলব্ধি করার লক্ষ্যে তারই কিছু প্রশ্ন উত্তর তার ইসলাম প্রসঙ্গ গ্রন্থ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন: আচ্ছা, মানুষের ঠিক চলার পথ কোনটা? উত্তরের শ্রী ঠাকুর বলছেন, কোন পথ? পথ তো একটাই, এক খোদা বা ভগবানে বিশ্বাস, তার প্রেরিত পয়গম্বর ও প্রকৃত ভক্ত দিগকে সর্বতভাবে গ্রহণ আর তাদের নির্দেশগুলিকে মেনে তাকেই আপ্রাণ অনুসরণ, এই হচ্ছে ধর্মের মেরুদণ্ড। এক কথায় যা নাকি মানুষের জীবন ও বৃদ্ধিকে উন্নতির পথে চালনা করে, আসক্তি বা টানের আচরণে সেই পথে চলা, বিশেষ কোনো জীবনপ্রদ ব্যাপার নিয়ে অবজ্ঞা বা বিরোধীর সৃষ্টি না করে প্রত্যেক পারিপার্শ্বিককে সেবায় উন্নত চেতনা দিয়ে সমৃদ্ধ করে আদর্শ প্রতিষ্ঠার স্বার্থকেন্দ্র হয়ে জীবন, যশ ও বৃদ্ধিতে প্রত্যেককে সমুন্নত করে খোদের চেতনায় অসীমের পথে চলা, এই তো হলো যা কিছু সব ব্যাপার। প্রত্যেকের এই বুদ্ধি এলেই তো সব মিটে গেল। প্রশ্ন: আচ্ছা, কোরআনে আছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি ফরজ অর্থাৎ খোদা তাআলার আদেশ। এই 5টি ইসলাম ধর্মের সুনির্দিষ্ট প্রধান বৈশিষ্ট্য। এ কি মানব মাত্রেরই করা উচিত? অন্য সব ধর্মেই কি এইরকম বা এই রকমের কিছু আছে? শ্রী ঠাকুর বলছেন, হ্যাঁ, জীবন বৃদ্ধির সব ধর্মেই কোনো না কোনো প্রকারে এ আছেই আর থাকা উচিত। পূর্বতন দিগের প্রতি শ্রদ্ধা ও নতি রাখিয়া ঈশ্বর ও যুগপুরুষোত্তম বা পয়গম্বরকে সর্বতভাবে আপন অস্তিত্বের ভিত্তি ও উৎস বলিয়া স্বীকারী, ঈমান ও তৎস্বার্থ প্রতিষ্ঠানুপাতিক নিজের জীবনকে নিয়ন্ত্রিতকরণ, সম্বেগী থাকা, বলা ও করাই হচ্ছে আমার মনে হয় কলেমার
তাৎপর্য। তাই তদনুকূলে জীবন ও বৃদ্ধির কতগুলি কথা স্বীকার করে তদনুযায়ী কর্মের ভেতর দিয়ে জীবনকে চালানো আর নিজেকে তদনুপাতিক চিন্তনীয়। আবার কথা ওইগুলি স্বীকার করে নিজেকে অমন্তর ভেবে তদনুযায়ী করায় জীবনকে চালাতে হলেই তাঁরই প্রয়োজনে ওগুলিকে বিশেষভাবে পরিণত করার ইচ্ছা থেকে যা যা কি করণীয় আছে সবগুলি সর্বাঙ্গ সুন্দরভাবে করার ঝোঁক আপনি এসে উপস্থিত হয়। তাই কলেমার এত প্রয়োজনীয়তা। জীবন ও বৃদ্ধির পক্ষে প্রয়োজনীয় প্রথম এক কথায় করা ও ভাবার ভেতর দিয়ে জীবনকে পবিত্রীকরণের এই মন্ত্রবাক্য বা কলেমা। নামাজ মানে আমি যা বুঝি উপাসনা, স্তুতি ও প্রার্থনা বাক্য। স্নানে যেমন শরীরের ক্ষতিজনক অনেক মলিনতা দূর করে দেয়, নামাজের তেমনি কুবৃত্তি বাহুল্য হেতু জীবন ও বৃদ্ধির ক্ষতিজনক অনেক পাপ অর্থাৎ রক্ষার অপলাপী অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাপ ওই স্নানেরই মতন দূর করে দেয়। এই উপাসনা, স্তুতি বা প্রার্থনা বাক্যের ভেতর দিয়ে মানুষ সেগুলিকে স্মরণে এনে জীবনের চলনাকে যাতে চালাতে পারে, এজন্যই নামাজ অবশ্য করণীয়। প্রত্যহ অনুরক্তি সহকারে এই নামাজ না করলে করণীয় ও চলনীয় পথ বিস্মৃতির ভেতর দিয়ে হারিয়ে ফেলতে হয়। কারণ মানুষকে তার পারিপার্শ্বিক যেমন সাড়া দিয়ে চেতনায় উদ্দীপ্ত করে রাখে, তেমনি আবার তাদের প্রয়োজন ক্ষুধার জন্য বৃত্তি অনুপাতিক ছাড়ায় আকর্ষণ করে জীবন ও বৃদ্ধির চালনা হতে বিভ্রান্ত করে সর্বনাশের সম্মুখীন করে দেয়। তাহলেই নিজেকে জীবন ও বৃদ্ধির পথে অটুট রাখতে হলেই চাই অটুট ও আপ্রাণ ইষ্টানুরক্তি দিয়ে ইষ্টেতে নিজেকে বেঁধে ফেলা আর স্মরণের ভেতর দিয়ে তার ইচ্ছাকে জাগরূক করে করায় তাঁরই চলনে চলা। আর এই স্মরণের ভেতর দিয়ে করায় ওই ইষ্টের চলনে চলার নামাজই হচ্ছে সহজ ও সুন্দর সাথিয়া। এই উদ্দেশ্যে আর্যদের সন্ধ্যা, আর্নিক, তপর্ণাদির নিয়োগ ও সমাবেশ হয়েছে। তাই মুসলমানদের নামাজ যেমন অবশ্য নিত্য করণীয়, আর্যদের তেমনি সন্ধ্যা, আর্নিক, তর্পণাদিরও নিয়োগ ও সমাবেশ হয়েছে। তাই মুসলমানদের নামাজ যেমন অবশ্য নিত্য করণীয়, আর্যদের তেমনি সন্ধ্যা, আর্নিক, তর্পণাদিও অবশ্য নিত্য করণীয়। আবার মুসলমানদের ভেতর রোজা যেমন অবশ্য করণীয়, আর্যদেরও উপবাস তেমনি অবশ্য করণীয়। ইহার উদ্দেশ্য হচ্ছে না খেয়ে বৃহৎ উন্নত চিন্তাশীল হয়ে দিন কাটালে রোজ খাওয়ার দরুন খাদ্যবস্তু ও শরীরের দুষ্ট নিঃস্রাব হতে যে সমস্ত বিষাক্ত পদার্থ শরীর বিধানে মজুদ হয়, সেইগুলি ওই অবসরে বেরিয়ে গিয়ে শরীরকে সুস্থ করে তোলে। এই উপবাস বা রোজার একটি প্রধান জিনিসই হচ্ছে ঊর্ধ্ব, উচ্চ, শ্রেষ্ঠ বা উন্নত, যা ওই অভুক্ত অবস্থায় তাঁরই সান্নিধ্যে থেকে আলোচনা ও চিন্তনের ভেতর দিয়ে তাতে অনুপ্রাণিত হওয়া। এতে মানুষের জীবন ও বৃদ্ধির পথে চলনাকে, ইচ্ছাকে নিনড় ও উদ্দীপ্ত করে তার ঝোঁক বাড়িয়ে ও সম্বেক আরতর বেগে বাড়িয়ে দেয়।
যার জ্যান্ত ইষ্ট সান্নিধ্য না ঘটে, তার ইষ্ট আদিষ্ট কিংবা তার ইচ্ছা পরিপূরক ওইসব যা কিছু নিয়ে ব্যাপৃত থাকলেও অনেকটা তারই অনুপাতিক ফল আসতে পারে। তাহলে রোজা বা উপবাস সার্থক করতে হলে তা কি করে করতে হয়, আর তা করলেই বা কি হয়, হয়তো মোটামুটি ভাবে বোঝার বাকি থাকলো না। তারপর হজ বলতে আমি বুঝি তীর্থে যাওয়া, আর যেখানে যে তাই করা যাতে নাকি সেই তীর্থে সার্থকতা লাভ করা যেতে পারে। শ্রদ্ধা অনুরাগ উদ্দীপ্ত হয়ে তীর্থে গেলে, আর এই তীর্থে গিয়ে পয়গম্বর, মহাপুরুষ ও সাধু ইত্যাদির অনুপ্রাণতা আমাতে অনুবিষ্ট হয়ে যাতে আমার জীবন ও বৃদ্ধিকে আরতর সম্বেগে ইষ্ট গন্তব্যে চালিয়ে দিতে পারে, বলা ও করার ভেতর দিয়ে যথার্থ ভাব অবলম্বন করে তাই করলে আমাদের প্রাণ যেন একটা অমৃত পরশ নিয়ে ফিরে এসে নিঃসন্দেহে চলনায় ইষ্ট গন্তব্যে তার পথের বাধা বিঘ্নকে জয়ে আয়ত্তে এনে নিয়ন্ত্রণে অনুকূল করে যে চলতে পারে, সে সম্বন্ধে কি কোনো ভুল আছে? যেমন অনুরাগ, বলা ও করা নিয়ে তীর্থে যেতে হয়, তা যে গিয়েছে সেই তা উপভোগ করেছে। তাহলেই দেখুন ধর্ম দালালি দিতে যে হজের কথা আছে তা কত মঙ্গলকর, তা কত মহান, তা কত সুন্দর, যদি যেমন করে যা করণীয় তা করা যায়। যেমন অনুরাগ, বলা ও করা নিয়ে তীর্থে যেতে হয়, তা যে গিয়েছে সেই তা উপভোগ করেছে। তাহলেই দেখুন ধর্ম দলিলাদিতে যে হজের কথা আছে তা কত মঙ্গলকর, তা কত মহান, তা কত সুন্দর, যদি যেমন করে যা করণীয় তা করা যায়। জাকাত জীবনে কত প্রয়োজনীয় তা আমার এই কথা হতেই একবার ভেবে দেখুন। আমি যে চেতনা নিয়ে জীবন ও বৃদ্ধির জন্য অমৃত আহরণে উদ্গ্রীব আকাঙ্ক্ষায় উন্নতি প্রয়াসী হয়ে চলেছি, তার একটা প্রধান কারণই হচ্ছে আমার পারিপার্শ্বিক। আমারই ইন্দ্রিয়াদির ভেতর দিয়ে সারার আঘাতে বিদ্ধ করে তার সঞ্চারণে আমার মস্তিষ্কে যে সারার কম্পন সৃষ্টি করে সেই হচ্ছে আমার চেতনা। তাহলেই তারা আমাকে যেমনতর সাড়া দিয়ে ওই রকম করে তুলবে, মস্তিষ্ক উপচে আমাদের চিন্তন ও চলনও তেমনতর হবে। তারা যদি মরণ সাড়া দিয়ে আমাদিগকে অমন্তর করে তোলে, আর যদি আমরা ইষ্টে আমাদের অনুরাগ দিয়ে বিশিষ্টভাবে বাঁধা না থাকি, অর্থাৎ ইষ্টের ছাড়া আমাদের মস্তিষ্কে মুখ্য কার্যকরী না হয়, তাহলে মরণ নৃত্যে আমাদের মস্তিষ্ক যে তারই নাচনের ফাঁক হয়ে মরণ রেণু উড়িয়ে তাতে নিঃশেষ হবে, তা প্রতিরোধ করতে কে পারবে? তাহলে ওই পারিপার্শ্বিককে যদি আমরা আমাদেরই অমৃতবাহী না করতে পারি, তবে সে লোকসান তো আমাদেরই, কারণ তারা যেমন অবস্থায় থাকবে তেমনতর সারাই বিকিরণ করবে। তাহলে যদি আমরা জীবন ও বৃদ্ধিকে আমরণেই ন্যস্ত করতে চাই, তাদিগকেও তাহলে আমাদের তেমনি করতে হবে, যাতে আমরা ওই অমরণ সারা তাদের থেকেই অনায়াসে পেতে পারি। তাহলে দেখুন, তারা যদি
সুস্থ, দুর্বল, বিপদগামী, ক্ষতিপরায়ণ, রুগ্ন, অসহায় হয়ে সর্বনাশে গা ঢেলে দেয়, তবে তা থেকে আমরা বাঁচব কি? তবেই তাদের ভেতরে আবার ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে, তাদের সুস্থ করতে হবে, সেবা, সহানুভূতি ও সহচর্যের ভেতর দিয়ে তাহাদিগকেও সর্বতোভাবে বিবর্ধনশীল করে তুলতে হবে। নতুবা রক্ষা কোথায়? কারো কি রক্ষা আছে? আর এই উদ্দেশ্যেই দয়াল রসুল মানুষের প্রতি আদেশ করেছেন, জাকাত দিতে তোমরা কখনোই পশ্চাৎপদ হও না। আর্যদেরও ওই রকমেরই কঠোরভাবে দানের অনুজ্ঞা আর্য দলিলে সন্নিবিষ্ট করা আছে। তাহলেই দেখুন জাকাত জীবন ও বৃদ্ধির কিরকম মূল্যবান নির্দেশ। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই মহান বাণীটির মাধ্যমেই সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত মানব জাতির প্রতি প্রগাঢ় ভালোবাসা ও মানুষের সেবা করলেই পক্ষান্তরে সৃষ্টিকর্তার সেবা করা হয় এবং সৃষ্টিকর্তা সুখী হন, এই কথাটি ফুটে উঠেছে। তিনি তার বাণীতে বলেছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিতগণ এক বার্তাবাহী। বর্তমান অশান্ত পৃথিবীতে এই বাণীটি প্রতিষ্ঠিত হলেই মানবতা রক্ষা পায় এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়। জয়গুরু। এখানেই আমার প্রতিবেদনটি শেষ হলো। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, ভুল ত্রুটি থাকলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আবার পরের প্রতিবেদনে দেখা হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।